الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হুরুয়া কোরবানিয়া জামিউল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের অধ্যকার দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম
মুরব্বিয়ানে এজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থানরতা ফর্দা নিশিন মা বোনেরা, আল্লাহ ফাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ আল্লাহদের মজলিস, এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল কাহাফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে জোরে বলেন সাল্লাল্লাহু, আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করে দিনের নেসবতে আপনারা যারা পিপাসা নিয়ে, আগ্রহ নিয়ে, তলব নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে, মহল্লা থেকে এসেছেন, আপনাদের পিপাসা নিবারণ হয় মতো, অন্তরের মধ্যে আমলের জজবা সৃষ্টি হয় মতো, আখেরাতমুখী হয় মতো এমন কিছু কথা, যদিও আমার যোগ্যতা নেই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার অন্তরে এলকা করেন, আলোচনার ব্যবস্থা করেন। আমাকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, গুনাহ খাতা মাফ করেন। এলাকার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর পৌঁছাইয়া দেন এবং প্রত্যেকটা মুমিন মুমিনাতের মেহেরবানি করে কবরের আযাব বন্ধ করেন। প্রত্যেকে দিল মন খুলে জোরে জোরে বলি আমিন। উজানির ফিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা প্রায় মজলিসে বলতেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার যত বেশি আদব হবে আল্লাহ তাআলা তার ভাগ্য তত বেশি খুলিয়া দিবে। যার আদব আখলাক কম হবে, হাজারো যোগ্যতা থাকা সত্ত্বেও দিন দিন সে তলায়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইমানের আজমত, কোরআনের আজমত, আলেম ওলামার আজমত, নবী রসুলের আজমত, এইভাবে দিন শরীয়তের আজমত কারো অন্তরের মধ্যে যদি থাকে, সে যদি আমলের লাইনে দুর্বল হয়, একদিন আগে হোক পরে হোক আল্লাহ তাআলা তাকে উচ্চ মকাম দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ধৈর্যই উনি জুনায়েদ বাগদাদী হন নাই। উনি প্রথম জীবনে ছিলেন খেলোয়াড়, উচ্চমানের খ্যাতিসম্পন্ন নাম করা একজন কুস্তিগির। খেলার ডেট হয়ে গেছে, 2 দিন পরে ফাইনাল খেলা। এই খেলায় যে জিততে পারবে 1 লক্ষ টাকার পুরস্কার পাবে। স্বয়ং সরকার তার গলায় ফুলের মালা পরাইয়া দিবে। তার ব্যাপারে সারা রাষ্ট্রে সম্মানের আলোচনা হবে। ফাইনাল খেলার 2 দিন বাকি। 2 দিন আগে সাইয়েদ বংশের একজন লোক, নবীর খানদান, বড় অভাবী, অসুস্থ। সাইয়েদ বংশের লোকের উপরে যাকাত ফিতরা খাওয়া নিষেধ, সদকা খাওয়া নিষেধ। অভাবে থাকা সত্ত্বেও মানুষের সদকা খাইতে পারেন না, যাকাত খাইতে পারেন না, অথচ ঘরে কঠিন অভাব চলছে। উনি চিন্তা করলেন 2 দিন পরে ফাইনাল খেলা, এই খেলায় যে জিতবে 1 লক্ষ টাকার পুরস্কার পাবে, রাষ্ট্রীয়ভাবে ফুলের মালা পাবে, মানুষের কাছে ইজ্জতের স্থান সে বসাইয়া নিতে পারবে। এই মকামটা যদি আমার হয়, ইজ্জত সম্মান হলো পরে, 1 লক্ষ টাকা পাইয়া গেলে আমার অভাবী ঘরের জন্য বিরাট একটা উপকার হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা চিন্তা ভাবনা করে উনি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে মোলাকাত করলেন। বললেন, ভাই জুনায়েদ, দেখেন আমি সাইয়েদ, এত কথা বলে কেটাই পিছনে,
আপনারা ভলান্টিয়ার থাকলে এদের কথা বন্ধ করান, এদের কথা বন্ধ করান। জোরে জোরে কথা হইতেছে পিছনে, অনেকক্ষণ পর্যন্ত কথা। মাদ্রাসার কোনো ওস্তাদ থাকলে পিছনে যান। কারা এত বড় বড় কথা বলে, এখনও বন্ধ হয় নাই কথা। আল্লাহর হস্তে কথা বন্ধ করান। আল্লাহর হস্তে আপনারা খামোশ হন। বললেন যে হুজুর আগামীকাল 2 দিন পরে ফাইনাল খেলা, আমি আপনার সাথে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করব। আপনি যদি দয়া করে হাইরা যান, আমি যদি জিততে যাই, 1 লক্ষ টাকার পুরস্কারটা আমি পাই। আমি ইজ্জতের মুকুট মালা গলায় পরতে পারি। আমার অভাবী সংসারের বিরাট একটা উপকার হয়। আপনি আমার দিকে না তাকাইয়া, নবীর বংশের দিকে তাকাইয়া, নবীর খানদানের দিকে তাকাইয়া তাদেরকে যদি সম্মানিত করেন, আমার বিশ্বাস আল্লাহও আপনাকে সম্মানিত করবে। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আশ্বস্ত করলেন, নবীর বংশের কাছে আমার জিতার দরকার নাই, নবীর বংশের কাছে আমার হাইরা যাওয়াই ভালো। আলেম ওলামার কাছে আমার জিতার দরকার নাই, আলেমদের কাছে হাইরা যাওয়াই ভালো। ওস্তাদের সাথে আমার জিতার দরকার নাই, ওস্তাদের কাছে হাইরা যাওয়াই ভালো। মা বাবার কাছে আমার জিতার দরকার নাই, মা বাবার কাছে হাইরা যাওয়াই ভালো। কিছু কিছু লোক জমিনে আছে, তাদের কাছে হাইরা গেলে আল্লাহ তাআলা দাম বাড়াইয়া দেয়। তাদের কাছে ছোট হইতে পারলে আল্লাহ তাআলা বড় বানাইয়া দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আকাম, पाबंदिए तकदीर है पाबंदिए आकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान। एक आन में सो बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फ़क़त अहकाम इलाही कहे पाबन। ও বড় এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কৃষিকর্ম করেন এমন বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলবো বাবা, ওয়াজ নসিহত বড় কথা না। মাবুদ বেশি দিনের জন্য জমিনে পাঠায় নাই। আপনার আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের পরিবেশ দেখা, মায়ের পেটের খাওন লওন দেখা প্রত্যেকটা বান্দা বড় খুশি। আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা বলছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, এই মায়ের পেটে তোমাদেরকে বেশি দিন রাখবো না। এইখানের পরিবেশ বেশি ভালো না, এই মায়ের পেটের খাওয়া দাওয়ার মান ভালো না। অল্প কিছুদিনের জন্য তোমাদেরকে এই মায়ের পেটের মধ্যে আমি রাখবো। তোমাদের লালন পালনের জন্য আমি বিশাল বড় পৃথিবী বানাইছি। তোমার বাবার যে ঘরটা হবে মায়ের পেটের থেকে অনেক বড়। তোমার বাবা যে গ্রামের বাসিন্দা হবে, ওই গ্রামটা হবে আরো বড়, ওই দেশটা হবে আরো বড়, মহাদেশটা আরো বড়, সাগর মহাসাগরগুলো আরো বড়। এই তামাম পৃথিবীতে আলো দেওয়ার জন্য সূর্য বানাইছি। এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এত বড় 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 মাবুদের পক্ষ থেকে শুনিয়া একটা বন্দাও বিশ্বাস করতে চায় না। ও আসমান জমিনের মালিক, ও আমাদের খালেক, এত বড় জায়গা মায়ের পেটে, এর থেকে আবার বড় জায়গা কেমনে হয়, এর থেকে ভালো খাবার আবার কেমনে হয়। এই মায়ের পেট পাইয়া বাবা এত খুশি, এত খুশি, এই পেটের থেকে বাহির হইতে চাই নাই। প্রত্যেকটা মানুষ মায়ের পেটের থেকে যখন বাহির হলো, প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করেছে। একজন মানুষও হাসতে হাসতে আসে নাই, প্রত্যেকটা মানুষ কাঁদতে কাঁদতে বাবা মায়ের পেট ত্যাগ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ফাজআলা লাকুমুস সামআ ওয়াল বাসরা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আখরাজ মুতাআদ্দির সিগা, খারাজা বাহির হওয়া,
আখরাজা আরেকজনকে বাহির করা, আরেকজনের মাধ্যমে বাহির করানো। আল্লাহ বলেন মায়ের পেট থেকে বাহির হইতে চাও নাই, আমি জোর করে তোমাদেরকে বাহির করাইছি। যখন আপনি আর আমি মায়ের পেটে থেকে এই জমিনের মধ্যে আসলাম, লা তা'লামুনা শাইআ, কিছু বলতে কিছুই জানতাম না। ফাজালা লাকুমুস সামা, অতঃপর আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলেন, ওয়াল বাসরা চক্ষু দিলেন, ওয়াল আফইদা অন্তর দিলেন। এই নেয়ামতগুলো কেন দিলেন রে বাবা? লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা শুকরিয়া আদায় করবা। বন্দা জমিনের মধ্যে আইসা দেখি মায়ের পেটের থেকে বাবার ঘর অনেক বড়, উঠানটা আরো বড়, গ্রামটা আরো বড়, থানাটা আরো বড়, জেলাটা আরো বড়, দেশটা আরো বড়, মহাদেশটা আরো বড়, সূর্যটা 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রকম রকমের খাবার, গাছপালা তরুলতা দিয়ে মাবুদ কত সুন্দর করিয়া এই পৃথিবীটাকে সাজাইলেন। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, বান্দা তোমাদের কোন রোগ? কেন তোমরা আল্লাহ তাআলার আজমত শুনতে চাও না? আল্লাহ তাআলার বরত্ব শুনতে চাও না? আল্লাহর বরত্ব কেন বয়ান করো না? বাবা চেয়ারম্যানের মর্যাদা জানো, চেয়ারম্যানের ক্ষমতা জানো, এমপি সাহেবের মর্যাদা জানো, এমপি সাহেবের ক্ষমতা জানো, প্রধানমন্ত্রীর মর্যাদা জানো, প্রধানমন্ত্রীর ক্ষমতা জানো। তাহলে তোমাকে আর আমাকে যেই আল্লাহ তাআলা বানাইলেন, আল্লাহ তাআলার মর্যাদা কি? আল্লাহ তাআলার ক্ষমতা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আমি তোমাদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে সৃষ্টি করেছি। এক একটা নেয়ামত রে বান্দা একের পর এক সিরিয়ালভাবে দান করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, বান্দা কি তুমি নিজের চোখ দিয়ে দেখো না? কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একে একে 7টা আসমান তোমাদের মাথার উপরে লটকাইলাম, প্যান্ডেল বানাইলাম। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমানকে উঁচা করে বানাইলাম, একটা আসমানের মধ্যে কোনো খুঁটি নাই। এই হুরুয়া কোরবানিয়া মাদ্রাসার মাহফিল, এই প্যান্ডেলটাকে সাজাইতে গিয়া বাবা ডজনে ডজনে খুঁটির প্রয়োজন। আর আমার আল্লাহ তাআলা যে তো মোটা মোটা কইরা 7টা আসমান মাথার উপরে জুনাইলেন, একটা আসমানের মধ্যে খুঁটি লাগাইলেন না। বেগাইরে আমাদিন তারাউনাহা, ও কপাল পোড়ারা, এখনো কি তোমরা বুঝো না আমার আল্লাহ তাআলা কত বড়? ওয়াজালাল কমরা ফীহিন্না নূরা, শুধু আসমান বানাইয়া শেষ নয়, এই আসমানের মধ্যে মিট মিট আলো দেওয়ার জন্য মাবুদে চন্দ্র বানাইলেন। ওয়াজালাশ শামসা সিরাজা, আবার বেশি আলো দেওয়ার জন্য প্রদীপ হিসাবে আল্লাহ তাআলা সূর্য বানাইলেন। আমার আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ কত বড় বাবা বুঝতে হইলে আল্লাহর মাখলুকের দিকে নজর করেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানাইছেন, ফেরেশতার নাম হলো ইসরাফিল ফেরেশতা। যেই কোনো একটা শুক্রবার মুহররমের 10 তারিখ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে ময়দানের মধ্যে যখন চলিয়া যাবে, গরু ছাগলগুলা বিকালে ঘাস খাবে, এরকম মেয়ে লোকেরা হাড়ি পাতিল রেডি করবে সন্ধ্যার পাকশাক করার জন্য। দোকানদার বাবারা বাজারে গিয়া শাটার খুইলা খুইলা দোকানপাট খুলিয়া বসবে, কাস্টমারেরা বাজার সদাই কেনার জন্য এরকম বিকাল বেলা দোকানপাটের দিকে যাবে। হঠাৎ করে শুনতে পাবে কেমন জানি একটা বাঁশির আওয়াজ, এত কঠিন আওয়াজ মনে হয় কানের পর্দাগুলো যেন ফাটিয়া যাবে। মুহূর্তে মুহূর্তে আওয়াজটা বাড়তে বাড়তে আওয়াজ যখন বিকট ধারণ করবে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা রেখে বাড়ির দিকে দৌড় মারবে, গরু ছাগলগুলা রশ্মি চিরা চিরা বাড়ির দিকে দৌড় দিবে। দোকানদার বাবারা শাটারগুলা লাগাইয়া টাস টাস করে বাড়ির দিকে দৌড়তে আরম্ভ করবে।
যাবে, কাস্টমারেরা চিল্লা পাল্লা আরম্ভ করে দিবে, মুহূর্তের মধ্যে পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। মুহূর্তের মধ্যে যেমন একটা পেরেশানি, এই পেরেশানির মধ্যে নজর করে দেখবে বাবা, ইদার শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, সূর্যের মধ্যে কোনো আলো নাই, নক্ষত্রের মধ্যে কোনো আলো নাই। সূর্যের আলো নক্ষত্রের আলো একসঙ্গে যদি বন্ধ হয়ে যায়, মুহূর্তের মধ্যে অমাবস্যা রাত্রি, ঘোর অন্ধকার, কেউ কাউকে দেখবে না, এমন একটা চিল্লা ফাল্লা শুরু হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, আবার একটা চিৎকারের আওয়াজ পাওয়া যাবে, লালমাইয়ের পাহাড়টা আকাশে উড়িয়া যাইতেছে, সীতাকুণ্ডের পাহাড়গুলো একটাও জমিনে নাই, আরব আজমের সবগুলা পাহাড় পর্বত রুইয়ের মতন পাহাড়গুলা উঠতে দেখা যায়। ওয়াইদাল ইশারু উত্তিলাত, কোটের মালিক কোটের কোনো খবর নিবে না। ওয়াইদাল উহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরে যতগুলা পানি, এই সমস্ত পানি ঢেউয়ে বাইরে বাইরে লাইগা সমস্ত পানিগুলা আগুন হয়ে যাবে। আরব সাগরটা হয়ে যাবে আগুন, বঙ্গোপসাগরটা হয়ে যাবে আগুন, আরব মহাসাগর হয়ে যাবে আগুন, এরকম আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। সমস্ত সাগর মহাসাগর গোলা পানি থাকবে না রে বাবা, সব আগুন আর আগুন। এই আগুনগুলা জাহান্নামের আগুনের সাথে যখন যোগ দিবে, এই যে দুনিয়া যেখানে আপনি আর আমি বসবাস করতেছি, এই দুনিয়াটা জাহান্নামের অংশ হয়ে যাবে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাত সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে হবে, আর নিচের দিকে যেই অংশটা রে বাবা, এই সব জাহান্নামের অংশ হয়ে যাবে। জাহান্নামটা কত গভীর হবে, আল্লাহ নবীর কানে হঠাৎ একটা বিকট আওয়াজ। নবীজি জিব্রাইল কাছে জানতে চাইলেন, ও জিব্রাইল ফেরেশতা, এই বিকট আওয়াজটা কিসের? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গভীরতা নির্ণয় করার জন্য আমার আল্লাহ তাআলা বড় একটা পাথর জাহান্নামের তলার দিকে ছাড়ছেন। এই পাথরটা নিচে যাইতে 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 70 বছর শেষ হইয়া আজকে তলার মধ্যে ধাক্কা লাগলো। এটা সেই পাথরের ধাক্কার আওয়াজ। এই পরিমাণ গভীর যদি জাহান্নামটা হয় বাবা, ওয়াজ নসিহত বড় কথা না, একটু মৌতের মোরাকাবা করে দেখেন। 10 হাত গভীর একটা কুফের মধ্যে আপনাকে আমাকে ফেলাইয়া উপরে যদি ঢাকনাটা লাগাইয়া দিয়া সমস্ত মানুষ চইলা আসে, এই 10 হাত গভীরের কুফের মধ্যে থাকা যাবে না, অন্য কোনো আযাব আর লাগবে না। জাহান্নাম যদি এত গভীর, জাহান্নামের আযাব কত কঠিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অপেক্ষায় আছে, ইন্তজারের মধ্যে আছে। লিত্তাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, কোনো কারণে গুনাহগার একবার যদি জাহান্নামে পড়িয়া যায়, হোকবার পর হোকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 80 বৎসরে হবে এক হোকবা, 360 দিনে হবে 1 বৎসর। কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আখিরাত দুনিয়ার 50,000 বৎসর, আখিরাতের হবে একদিন। এইভাবে 80 বৎসরে এক হোকবা। আল্লাহ তাআলা হোকবা তুনের জমা আহকাবা শব্দটা ব্যবহার করেছে। কোনো কারণে যদি জাহান্নামে চলে যায়, হোকবার পর হোকবা জাহান্নামে জ্বলতে হবে। ওই জাহান্নামে জ্বলার ক্ষমতা বাবা তোমারও নাই, জাহান্নামে জ্বলার ক্ষমতা আমারও নাই। এই জন্য বাবা খেয়াল করে শোনেন, 3টা অপরাধ যার মধ্যে থাকবে, 3টা অন্যায়, 3টা গুনার কাজ যেই বন্দা করিয়া তওবা ছাড়া কবরের মধ্যে যাবে, তাদের জন্য হুতামা, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা। 1 নম্বরে হুমাজার গুণজার আছে, 2 নম্বরে লুমাজার খাসলত যার আছে। হুমাজা বলা হয় পিছনে পিছনে গীবত শিকায়ত করা, একজনের বদনাম সামনাসামনি না বইলা পিছনে পিছনে গীবত শিকায়ত করা। এই রোগ আমাদের আছে না নাই? ঘুমায় গেছেন না আপনারা? এই মানুষের পিছনে পিছনে বদনাম গাওয়া, এই বদনাম গাওয়া গীবত করার রোগ আমাদের, জোরে বলেন আছে না নাই? রাত্র বাজে 1:30, বাড়িতে গিয়া কয় কুলসুমের মা, কয় কি ঘুমিয়ে গেছ? কয় কটা বাজে? কয় মাত্র 1:30 বাজে। ও মা, রাত 1:30 বাজবো, ঘুমামো না কি করবো? আজারে থেকে কাম নাই দ, কাল খাওয়ার ঘুমাও, খাওয়ার ঘুমাও, খাওয়ার ঘুমাও। কি তোহমো? রাত 1:30 বাজে গিয়ে বাড়িতে। মেয়ে লোক কয় আরে বাপরে এত তেজ, মনে খিদা লেগে গেছে। কত মতো তো আজারে খিদা লাগে না, কিল্লিকে রাত 1:30 বাজে অহনো খিদা লাগে নাই। কয় কেমনে খিদা লাগবো? 25 কাপ চা খাইছি, তারপরে 12টা বনরুটি খাইছি, 8টা সাগর গোলা খাইছি। ফানের তো কোনো ঠিক ঠিকানা নাই। মেয়ের লোক কয় ইন্না লিল্লাহ, 300 টাকা রোজে বদলি দিয়া 25 কাপ চা, 12টা বনরুটি, 8টা সাগর গোলা আপনি যদি খাইয়া থাকেন তাহলে আপনার বাড়িতে থাকা লাভ নাই। ফোলাটারে ডাহেকে ওট ওট ল বাড়ি গো সাইয়া ফলাইয়া যায়, তোর ভাই 25 কাপ চা খায় ডেলি। কয়দিন পরে জায়গা বেচবো, জমিন বেচবো, ঘরের বিড়িটা বেচবো, এরপরে তোরও বেচবো, আমারও বেচবো। বেচা কিনে দরকার নাই, লহাগি জায়গা। বেড়া ডাক দেখে এত বলদ না, এত বলদ না। 25 কাপ চা খাইছি, 12টা বনরুটি খাইছি, 8টা সাগর কলা খাইছি। আল্লাহর রহমতে চাইতে না পয়সাও লাগে নাই। আল্লাহ কি আঙ্গরে ব্যাককল বানাইছিনি? দোহানের মধ্যে কি ব্যাককলের ডোক বইয়া থাইনি? কথাবার্তি কই, কথার ঠেলায় মাইসে মাং না চা খাওয়াইতে বাধ্য। এরকম কিছু সাফা আবার জায়গায় জায়গায় কথা জোরে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর। আওয়াজ কম, মানুষ কিন্তু একেবারে কম না। আমি প্রায় মাহফিলের মধ্যে নারায়ে তাকবীর দেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এক বেড়ায় কয় হুজুর তকবির টকবির দিয়েন। বেড়ায় মাহফিল না বাড়িতে গেছে, বউ কয় করতে আইলেন? ক মাহফিল তো মাহফিলু গেলে আপনি আওয়াজ পাইলাম না। ক হুজুর বুঝাইছি, হুজুররা মাইকে কথা কয়, হুজুর কো আওয়াজ, আমাকে আওয়াজ পাইবা কেমনে? কয়েকটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলেও তো আমরা মেয়ে লোক টিনে টের হয় যে বেড়া আছে 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 মাহফিল। ক হুজুর আপনার ফাউডির দর্শি যে হেন মাহফিলও যাইবেন, একটু নারে তকবির দিয়া আমগুলো দিয়ে আল্লাহ আকবর দেওয়াই। বহু মেয়ে লোক আছে রুবেল, কয় কি আম্মা তোর আব্বাই মাহফিল মাহফিল, গরম পানি ব, গরম পানি ব। ক আম্মা কেমনি বুঝলেন? ক আল্লাহ আকবর কইছে 10,000 মাইসের মধ্যে তোর ভাইয়ের গলা আমি চিনি। কথা জোরে কন ঠিক নি? যেহেনে কথা বলার দরকার হেনে বলবেন, যেহেনে চুপ থাকার দরকার সেহেনে চুপ থাকবেন। সব জায়গায় চুপ থাকানো ভালো না, সব জায়গায় বগর বগর করাও। জামাই হরবার যায় একেবারে কথা কয় না। মাইয়ার মার তো মন খারাপ, মাইসি বিচার দেয় কি বন্ধা মার্কা ফোলা, কথা নাই বার্তা নাই। মাইয়ার মায় ফোলার মারে বিচার দিছে, আপনার হুতে না বলে বিয়ে ফাঁস। হা এটা কিরুম্মা বিয়ে ফাঁস, এটা দিয়ে আস্থা বলত আঙ্গ বাড়িতে চুপ করে 8 বস্তার ডক ফেরা থাকে, কথা নাই বার্তা নাই। সামনের দিকে যদি কথা না কয়, বেআইন আপনি মনে কিছু নিয়েন না, আমি কিন্তু মায়া দিতাম না। আমি এরকম বলদা মলদা মানুষের কাছে মায়া দিয়া আমি এই জীবনটা ধ্বংস করতে পারতাম না। তে এমনি সিধা তার মায় দিছে আরো চেতাইয়া কয় এই বগা, হরবেদ গিয়ে কথা না কইলে বউ হারাইবা, বউ হারাইবা। হেতে এবার একেবারে ফিটফাট হয়েছে, হরবেদ গিয়ে কথা কইব। শাশুড়ি হাড়ি ভাতে রেডি করতে আসে, খানা দিব বাপ। হেতে হেনতে কাশে আম্মা, কয় কিও বাজান? কয় একটু কথা কইতাম। শাশুড়িকে বাজান আমনের কুদুর কথা শোনার লেগা আমি রোজা থেকে পর্যন্ত দোয়া করতেছি, যেটার মুখ দিয়া কথা আইয়ে না কা। বাজান কন কন কন, আপনার কথা শুনতাম আমি পাগল। হেতে আওয়াজ টাওয়াজ দিয়ে আম্মা কথা বেশি না, অল্প কথা। গত মাসে তো আঙ্গ বিয়া হয়েছে, আপনারা যে খাওয়ানোর আয়োজন করছেন, আপনাকে ঘরের খানা খাইয়া দুনিয়ার মাইসে খুশি, আমার কেল প্রশংসা করে। তুই বল তোর হরবারি বালা, খাওন লন বালা। আঙ্গ বিয়া তো আম্মা গত মাসে হয়েছে, তো আমনের বিয়া শাদী হয়েছে নি? কারে জিগায়? আরে কথা শুনিনি কারে? শাশুড়ি কয় মাশাআল্লাহ, আমরা যে চুপচাপ আছিলেন বহুত বালা আছিলেন,
ওখানে যেই হওয়াদের কথা শুরু করছেন জোতার মধ্যে গু ভরাইয়া আপনার গাল দিয়ে বাইরানোর দরকার। কথা জোরে বলেন ঠিক কি না? চুকারিবে ফজুলে মান বরায়াত, চুকারিবে ফজুলে মান বরায়াত, মুরাদর ওয়ায় সখন গোফতান নাশায়াত। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश বনাশীনম গুনাস। যেইখানে কথা বলার দরকার বাবা, হক কথা বলার দরকার, আমি মুখ বন্ধ করব না। নসিহতের দরকার, মুখ বন্ধ করব না। বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের দরকার, এইখানে আমি বোবা হইয়া বসে থাকব না। আর যেই কথার দ্বারায় গুনাহ হয়, যেই কথার দ্বারায় গীবত হয়, যেই কথার দ্বারা মিথ্যা হয়, যেই কথার দ্বারা মানুষের মধ্যে ফিতনা হয়, এই ধরনের অপকর্মের কথা বলার চাইতে চুপচাপ থাকা অনেক সওয়াব। জোরে বলেন ঠিক কিনা? 25 কাপ চা খাইছি ঠিক, সাইরানা পয়সাও লাগে নাই। বউ কয় কেমনে? দোকানের মধ্যে বইবে শুধু দলালি করি। যদি দেখি বিএনপির একটা লোক আইছে, এরা ডাক দিয়ে বাঁচি যা বও বও, সেখানে নৌকা ডুবছে, এই নৌকা আর বাইতো না, আর বাইতো না, খোদার গজব পড়ছিদের উপরে। এই বিএনপির লোক খুশি হয়ে কয়, এই চাষারে হেনতে একটা কলা দে, হেনতে একটা বনরি দে, আর চিনি ভাড়াই দিয়ে একটা চা দে। এই খাওয়ার একটা আয়োজন। কথা জোরে কোন ঠিক নেই। আবার কুদ্দুর পরে যদি দেখে আওয়ামী লীগের একজন আইছে, ডাক দেখো বাঁচি যা বও বও, তারিখকার কোমরটা ভাঙ্গে লিছে বাইরে, তারে ঠাট মাইরানোর দরকার ছিল। এই দেশটারেতে খাইছে, ডুবাইছে। আওয়ামী লীগ লোক খুশি এক চাষা একটা দামি কথা বলছে, দে হেনতেটা কলা দে, দে হেনতেটা বন্ধুটি আর এক কাপ চা দে। আবার কতক্ষণ পরে কয় হুজুররা দেশটা খাইছে, পিসাবেরা দেশটারে গজব করছে। যেদিনে আলেম ওলামা দেখতারে না, এইসব কথা শুনলে হেরা খুব খুশি। চাষারে আর একটা চা দে। একবার এই দিকে, আবার এই দিকে, আবার এই দিকে। এই ধরনের কিছু সিটার বাটফার সাফাবাদ সমাজের মধ্যে আসে না? না। পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আকাম, পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আকাম, ये मसाला मुश्किल नहीं आए मर्द खेरात मान। এলাকার যুবক তরুণ বাবারা, এই জবানটা তোমার বাবা দিয়া যায় নাই, জবানটা তোমার শ্বশুর বাড়ির থেকে পাও নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি কি তোমাকে দুইটা পাও দেই নাই? আমি আল্লাহ কি তোমার জবানটা দেই নাই? আমি কি তোমাকে ঠোঁট দান করি নাই? আমার নবী হাদিসে ঘোষণা করেন, মাই আজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। উম্মতের নরনারীরা শোনো, তোমাদের কেউ যদি সারা শরীরের থেকে দুইটা অঙ্গরে হেফাজত করার দায়িত্ব নিতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। 1 নম্বর হইল জবান, 2 নম্বর হইল লজ্জার স্থান। জিনা বেবিচারের থেকে বাঁচাইয়া এই লজ্জার স্থানটাকে যদি যুবক বাবা হেফাজত করতে পারো, যুবতী মা হেফাজত করতে পারো, আর এই জবানটা বড় রত্ন, এই জবানটা বড় দামি। গীবতের থেকে বাঁচাইয়া, এইভাবে মিথ্যার থেকে বাঁচাইয়া জিকির আজকারের মাধ্যমে যদি বাবা জবানটাকে হেফাজত করতে পারো, এই দুইটা অঙ্গ হেফাজত করা বড় কঠিন। এই কঠিন হওয়া সত্ত্বেও যারা হেফাজত করবে, আমার নবী সুপারিশ কইরা, আমার নবী দায়িত্ব নিয়া উম্মতের জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা গুনাহ বড় মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা শব্দের অর্থ হইল বাবা পিছনে পিছনে গীবত শিকায়েত করা, পিছনে পিছনে বদনাম গাওয়া। এই রোগ কিন্তু ভালো ভালো মানুষেরও আছে।
অথচ গীবত শেখায়ত করা এটা মুমিনের কোনো কাজ নয়, এটা কাফেরদের মধ্যে। ওলীদ ইবনে মুগীরার স্বভাব। ওলীদ ইবনে মুগীরা একজন কাফের এবং গুস্তাখুন নবী, নবীর সঙ্গে অনেক বেয়াদবি করছে। একবার বেয়াদবি করতে গিয়া আমার নবীকে ওলীদ গালি দিয়া বলে, মুহাম্মদ আস্ত একটা পাগল, মুহাম্মদ মজনুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মনে আঘাত। ওলীদ ইবনে মুগীরা মক্কার লোক হইয়া আমাকে মজনুন বইলা গালি দেয়। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলীদের কোনো জবাব আপনি দিবেন না, আপনি সবর করেন, আপনি খামোশ থাকেন। আপনার দুশমন আপনাকে গালি দিচ্ছে, এই দুশমনের জবাব স্বয়ং আমি আল্লাহ নিজেই প্রদান করব। এই কথা বলিয়া রে বাবা সূরা কলমের মধ্যে 17টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আমার নবীর প্রশংসা করলেন। ওলীদ ইবনে মুগীরা তার কি কি বদ স্বভাব এইগুলো আল্লাহ তাআলা গোটা মানুষের সামনে ধইরা তুললেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম দিয়া যা লেখা হয় ওই লিখনের কসম। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আল্লাহর নেয়ামত প্রাপ্ত আপনি নবী গো, আমি আল্লাহ বললাম আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত নেকি দান করব, যেই নেকি কোনোদিন ফুরাবে না, যেই নেকি কোনোদিন শেষ হবে না। যতদিন পর্যন্ত আপনি রওজায় থাকবেন অতদিন পর্যন্ত এই কোটি কোটি উম্মত যত ইবাদত বন্দেগী করবে ওই ইবাদতের নেকি আপনার আমল নামায় চলতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি মহান চরিত্রের অধিকারী। ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। আপনিও দেখবেন তারাও দেখবে আসল পাগল কারা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। নবী গো, আল্লাহ তাআলা ভালো জানেন আসল রাস্তা থেকে লাঞ্ছিত হয়ে গেছে কারা কারা। এই লিস্টে আমার আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা ভালো জানে হেদায়েতের উপরে কারা আছে। ফালা তুতিল মুকাজ্জিবিন। আপনি ওই মিথ্যুকদের কথার অনুসরণ করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুনা। কাফেরেরা চায় আপনি যদি একটু নমনীয় হইয়া যান তখন তারা আপনার প্রতি নমনীয় হবে। আপনি মূর্তির বিরুদ্ধে কথা না বললে তারাও আপনার বিরুদ্ধে কথা বলবে না। তাদের এই প্রস্তাবকে আপনি গ্রহণ করবেন না। তারা নরম হোক আর না হোক, আপনি আল্লাহর কথা, তৌহিদের কথা, আখিরাতের কথা আগে যেইভাবে বলছেন আপনি সেইভাবে চালাইয়াই যাইবেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। ওই ওলীদ ইবনে মুগীরা যে নবীর দুশমন, নবীর সঙ্গে বড় বেয়াদবিকারী, এই ওলীদ ইবনে মুগীরার কথা শুনবেন না। হাল্লাফিম মাহিন। তার 1 নম্বরের বদ অভ্যাস হইল কথায় কথায় কসম খায়। বাবা, কথায় কথায় কসম খাওয়া এটা মুনাফিকের কাম, এইটা হইল বদমাইশের কাম, কাফের মুশরিকদের কাম। কথায় কথায় কসম খাওয়া এটা আল্লাহওয়ালাদের কাম না। জোরে বলেন ঠিক কিনা? হাল্লাফিম মাহিন। 2 নম্বরের দোষ, সে হইল অভিশপ্ত। ওলীদ ইবনে মুগীরা অভিশপ্ত। হাম্মাজিম মাশাইম বিন্নামিম। 3 নম্বরের দোষ হইল মানুষের গীবত শিকায়ত করে, মানুষের পিছনে পিছনে বদনাম গায়। পিছনে পিছনে বদনাম গাওয়া এটা মুসলমানের স্বভাব না কাফেরের স্বভাব?
জোরে বলেন, পিছনে পিছনে বদনাম গাওয়া এটা মুসলমানের কাম না কাফেরের কাম? আল্লাহ আপনি আমারে হেফাজত করেন, আমার এই সকল ভাইদেরকে আল্লাহ আপনার কাছে আমানত দিলাম। আল্লাহ আমাকে এবং আমার এই সকল ভাইদেরকে গিবুর সাকেতের রোগ থেকে, এই বিমার থেকে আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাশাইম বিনামিম, তার 5 নম্বরের বদভ্যাস নামিম, একজনের খোসা আরেকজনের কাছে লাগানো। ওয়াল শিরারু ইবাদিল্লাহ, قال النبي صلى الله عليه وسلم شرار عباد الله المشاؤون بالنميمة والمفرقون بين الأحبة। আল্লাহর নবী বলেন, আল্লাহর বন্দাদের মধ্য থেকে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট ওই লোকটা, যেই লোকটা একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেয়, একজনের ফেস আরেকজনের কাছে লাগাইয়া দেয়, এবং দুইজনের মধ্যে এরকম দূরত্ব সৃষ্টি করে, দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে। এই রোগ যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন আল্লাহর বন্দাদের মধ্যে সবচাইতে খারাপ লোক হলো সেই লোকটা, যত বড় ফাগরি থাকক, যত শত রাকাত নফল নামাজ পড়ক, যত শতবার হজ করে আসক, কিন্তু একজনের খোসা আরেকজনের কাছে লাগাইয়া দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় যে, আল্লাহর নবী বলেন তার মতন খারাপ লোক আসমানের নিচে জমিনের উপরে নাই। জোরে বলেন ঠিক কিনা? বালা বালা সুবি সাপ, বালা বালা ফাগরিওয়ালা সাপ এই ফুজুর 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 কইরা নিজের আমল বরবাদ করতেছে। এই রোগের রোগী বাংলার জমিনে জোরে বলেন আছে না না? মান্না ইল্লিল খাইর, ওলীদ ইবনে মুগীরার আরেকটা খাসলত হইল ভালো কাজের মধ্যে বাধা দেয়, ভালো কাজের মধ্যে বাধা দেয়। মুতাদিন নাসিব, সীমা লঙ্ঘন করে, এবং ফাফি উতুল্লিন, এবং বদ মিজাজি, মিজাজ বড় করা। এই 8টা বদ অভ্যাস তো তার আসই। সবচাইতে বড় অভ্যাস যেটা বাদা জালিকা জানি। আল্লাহ বলেন ও নবী, যেই ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়, আপনার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ বললাম তার জন্ম ঠিক নাই, সে হালাল জাদা না। ওলীদ ইবনে মুগীরা হারাম জাদা, তার বাপ ঠিক নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, ওলীদ ইবনে মুগীরা দৌড়ে আম্মার কাছে গেছে, আম্মা মোহাম্মদ বলে আমার বাপ বলে ঠিক নাই, এটা তুমি না জানো গো মা? মায় ডাক দিয়ে বলে, বাবারে মোহাম্মদের লগে বাড়াবাড়ি করিস না। মোহাম্মদ যদি বলে তোর বাপ ঠিক নাই, আমি তোর মা হিসেবে জানি মোহাম্মদের কথা সত্য, আল্লাহর কথা সত্য। আসল কথা বলতে গেলে তুই হইলি আস্তে একটা হারাম জাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরের কিতাবের থেকে দেখা যায় বাবা, যারা নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, আলেমরে গালি দেয়, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গালি দেয়, কোরআনরে গালি দেয়, বালা কইরা লাইরে সিরা দেখা যায় বাবা একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি যারা করে একটারও জন্ম ঠিক নাই, বেশিরভাগ হারাম জাদা। কথা জোরে বলেন ঠিক কিনা? অতএব কারণে আমাদের সিদ্ধান্ত, গোস্তাখুন নবী যারা, নবীর সাথে বেয়াদবি, আরে রায় নবীর সাথে বেয়াদবি বরদাস্ত করা যাইবনি। ঘুমাইতে না আছেন লাগে জন আপনারা। একেবারে বাংলা কথা, পরিষ্কার কথা, নবীরে গালি দিলে, আলেম ওলামা গালি দিলে, কোরআন হাদিসের গালি দিলে, টুপি দাড়ি নিয়ে যদি কেউ মস্কারি করে, এই দেশ আগের দেশ নাই এখন। বুড়াদের থেকে যুবকেরা ইসলামের দিকে বেশি ধাবিত। এক একটা মাহফিলে গেলে দেখা যায় মুরব্বীদের থেকে যুবকের সংখ্যা বেশি। শহরের মধ্যে দেখা যায় মুরব্বীদের থেকে যুবকের সংখ্যা বেশি। স্কুল কলেজের ময়দানে যেখানে আগেরকার লোকেরা নাচ গানের আয়োজন করত, এই বাংলার জমিনের যুবকেরা 3 দিন 7 দিন তাফসীরুল কোরআনের আয়োজন করে। যুবকরা যেহেতু ইসলামের দিকে ধাবিত, আমরা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, নবীরে গালি দিয়া, আলেমরে গালি দিয়া
কোরআনের গালি দিয়া বাংলার জমিনে পার পাওয়া যাবে না। আলেম ওলামা লাগবে না বাবা। স্কুল কলেজের ছাত্ররা ওই সমস্ত নবীর দুশ্মনদের ফিরের চামড়া উঠাইয়া জেতা দাফন করে থুইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? আরে তোম কেরামনে মাইক দিয়ে বাড়ি করে। আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। নবীর দুশ্মনদের আস্তানা বাংলার জমিনে হবে না, এই কথা একবারে পরিষ্কার। এখন ফিতনার মধ্যে সবচেয়ে কঠিন ফিতনা যেটা, আল্লামা শাহ আহমদ শফী দামাত বারাকাতুহুমের নির্দেশ, তোমরা যারা বয়ান করা প্রত্যেক জায়গার মধ্যে কাদিয়ানির ব্যাপারে 4-5 মিনিট ধারণা দিবা। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী সর্বশেষ নবী। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীরে একটা গালি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ 17টা আয়াত নাজিল করলেন। আল্লাহ নিজে জবাব দিলেন, নবীর ব্যাপারে মুখ খোলা বন্ধ কর। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। সব নবীদেরকে এক পাল্লায় রাখা, আমার নবীকে আরেক পাল্লায় রাখলে আমার নবীর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোন নবীর জন্য মেরাজ হয় নাই, আমার নবীর জন্য মেরাজ। কোন নবী রাসূলের আল্লাহর আরশ আজিমে ঢুকতে পারে নাই, আমার নবী আল্লাহর আরশ আজিমে ঢুকছেন। এটা আমার নবীর শান, এটা আমার নবীর মান। এরকম 7 আসমানের উপরে যাওয়ার পরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ সামনে ওঠার ক্ষমতা আমার নাই। আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা আমার সমস্ত নূরের পর জয়লা জয়লা ছাই ছাই হয়ে যাবে। এই যে রফরফ আপনার জন্য হাজির, রফরফ ওঠেন, শরীফুল আকলাম অতিক্রম করেন, লৌহ কলম অতিক্রম করেন, মাবুদের আরশে আজিম পর্যন্ত আপনি চলে যান, বাধা দেওয়ার কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ जो हो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। ये यसरब में जो है रौज़ाए फूर नूर पैगंबर, उस गायरत जन्नत के ज़ियारत हो मुयस्सर। उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो अजीज आपको दिल जानो जगर से। समझो अजीज आपको दिल जानो जगर से। আমার নবী আপনার নবী বিশ্ব নবী আল্লাহ পাকের আরশে আজিমের দরজায় যখন দাঁড়াইলেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর আরশটা কত বড় বাবা। আরশের মধ্যে যে কুরসিগুলো আছে, যেই চেয়ারগুলো আছে, আমার আল্লাহ তাআলা বলেন আমার আরশের এক একটা কুরসি আসমান জমিনের থেকে বড়। চেয়ারগুলা যদি আসমান জমিন থেকে বড় হয়, আমার আল্লাহ তাআলার আরশটা কত বড়, আমার আল্লাহ তাআলা কত বড়। সূরাতুত তাকবীরের যে 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম বাবা, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, পাহাড়গুলো রুইয়ের মতো নড়বে, সাগর মহাসাগরের পানি আগুন হয়ে যাবে, মানুষের কানের পর্দা ফাইটা ফাইটা সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। ইসরাফিলের ফুঁর মধ্যে যদি এত পাওয়ার, পাহাড়গুলো রুইয়ের মতো নড়ে, কোটি কোটি মানুষ একসঙ্গে হইয়া বাবা ধাক্কা দিয়ে দেখো না পাহাড়কে সরাইতে পারো কিনা। ওই ফেরেশতাটা কত বড়, যিনি ফু দিলে পাহাড় রুইয়ের মতো নড়ে। তুমি কি বেকুব নাকি বাবা, ব্যাককল নাকি বাবা? তুমি একটু মাথাটা ঘুরাইয়া দেখো না, যার ফুয়ের কারণে পাহাড় রুইয়ের মতো নইরা যায়। ফুর মধ্যে যদি এত পাওয়ার, শরীরের মধ্যে কত পাওয়ার, থাপ্পড়ের মধ্যে কত পাওয়ার, লাথির মধ্যে কত পাওয়ার। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল ফেরেশতাটা কত বড়, যার ফুয়ের মধ্যে তো পাওয়ার। নবী বলেন কত বড় আমি বলতে পারবো না, ট্যাপ দিয়া ফিতা দিয়া মাইফা আমি রেজাল্ট দিতে পারবো না। আমার সাহাবীরা শোনো, ইসরাফিল ফেরেশতাটা এত বড়, ফুয়ের দ্বারাই তো বুঝতে পারতেছ শরীরটা কত বড়, পাওয়ার কত। তামাম দুনিয়ার পানিগুলা ইসরাফিলের মাথায় যদি ঢালিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম এক ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পালতা হায় বীজ কো
मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाकिए किसका है ये नूरे आफताब, जहाँ तूफानों में फौज सफीना डगमगाता है, यही कदर खुदा होना खुद मालूम होती है। इस्राफिल ফিরিস্তা যদি এত বড় হয়, এই ফিরিস্তারে আমার যেই মাওলায় বানাইলেন, আমার মাওলা জানি কত বড়। বাবা বরুরা মাদ্রাসায় যখন পড়ি, বসে তা কিতাব পড়ছি আমরা শ্বশুন্ডার হুজুরের কাছে। হুজুরে যখন এই শেরটা পড়লেন, কেসি মুরগে দরকা ফে কিসমত কোরআন, কেসি মুরগে দরকা ফে কিসমত কোরআন। আমার আল্লাহ তো ওই আল্লাহ যেই আল্লাহ কোকা পাহাড়ের মধ্যে সি মুরগের খানা খাওয়ায়। শ্বশুন্ডার হুজুর আমাদেরকে এই শেয়ারের ব্যাখ্যা করছেন। সি মোরগটা কোকা পাহাড়ের মধ্যে থাকে। কোকা পাহাড় এমন একটা এলাকা, যেই এলাকার মধ্যে কোনো জিন ইনসান ঢুকতে পারে না। বিশাল করে আল্লাহ তাআলা এক জগৎ বানিয়ে রাখছে। এক একটা সি মোরগ অনেক বড়। দৈনিক যদি 60টা হাতি না খায়, তাইলে এক একটা মোরগের ফ্যাট ভরে না। 60টা হাতি খাইলে মোরগটার ফ্যাট ভরে। এরকম লক্ষ লক্ষ হাতি বানাইয়া হাজার হাজার সি মোরগের যেই মাবুদে লালন পালন করে, তিনি হইলেন আপনার আমার রব, তিনি হইলেন আপনার আমার খালেক। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী আরশে আজিমের দরজায়, নবীজির পাও মুবারকে জুতা মুবারক। আল্লাহ নবীর শানে আমার আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মহান চরিত্রের অধিকারী। নবীজি নিজে নিজে ভাবলেন, আমার পায়ের মধ্যে জুতা পায়ে দিয়ে আমি আরশে আজিমে কেমনে ঢুকি? মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন, আর আল্লাহ তাআলা ধমক দিলেন, ইখলান আলাইক, এই নবী আপনি জুতা খুলেন। ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আপনি তো মুবারক ভূমির মধ্যে আছেন। এটা তো ছিল তুর পাহাড়, কিন্তু আমি তো আল্লাহর আরশে আজিমের মধ্যে আছি। জুতা পায়ে দিয়া থাকা, জুতা পায়ে দিয়া ঢোকা, বেয়াদবি থেকে খালি হবে না। এটা হইল আমার নবীর চিন্তা। ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া মা ইয়াখফা, বন্দার ভিতরের প্রকাশ্যে কথা, গোপন কথা সব যিনি জানেন, ওনার নাম হইল আল্লাহ। আল্লাহ আমার নবীরে ডাইকে বলেন, নবী গো, কি কারণে জুতা খুলতে চাইতেছেন? বুঝা আর আমার বাকি নাই, তবে যাই না রাখেন গো নবী, আপনি আপনাকে মুসা কালিমুল্লাহর মতন ভাববেন না, মুসা কালিমুল্লাহর মতো মনে করবেন না। মুসা কালিমুল্লাহ তো ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ঈসা রুহুল্লাহ তো ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আপনার নাম হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আপনাকে হাসরের ময়দানে এই পরিমাণ নেয়ামত দিব, দিয়া দিয়া জিজ্ঞাসা করব, আর রাজিতা, আপনি রাজি হইছেন কিনা? আপনি রাজি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকা। যেই সময় কোনো নবীরা মাথা উঠানোর সাহস পাবে না, ওই দিন আমি আল্লাহ তাআলা আপনাকে ডাইকা বলবো, ইরফা রাসাক সালতুতা ওয়াসফা তুশাফা। নবী গো, অন্যরা আমার সাথে কথা বলার সাহস নাই, আপনি আমার সঙ্গে এখন কথা বলেন, যা চাইবেন তা দিব। যার ব্যাপারে সুপারিশ করবেন তার গুনার দিকে তাকাইব না। আপনার সুপারিশ শুনে কোটি কোটি গুনাহগারকে মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীর শানে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। নবী ডাইনে দুশমন, বামে দুশমন, সামনে দুশমন, পিছে দুশমন, আমি আল্লাহ তাআলা বলতেছি, একমাত্র আমি আল্লাহ আপনাকে হেফাজতের জন্য যথেষ্ট। ফাইন তাওয়াল্লাহু, আপনার বন্ধু বান্ধব যদি আপনারে ফির দিয়া ফলাইয়া যায়, আপনাকে সারিয়াও চলে যায়, ফাকুল হাসবিয়াল্লাহ,
আপনি বইলা দেন আল্লাহ আমার যথেষ্ট, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম যিনি আরশে আজিমের মালিক, আরশে আজিমের মালিক। জোরে বলেন ঠিক কিনা? নবী, সব নবীরা আমার জন্য পাগল, আমি আল্লাহ আপনার জন্য পাগল। আপনি জুতা মোবারক খুলবেন না, জুতা নিয়ে আরশে আজিমের ভিতরে ঢুকে যান, আপনার জুতার ধুলাবালি যদি আরশে আজিমের মধ্যে লেগে যায়, আমার আরশের মর্যাদা ধুলাবালির কারণে বাড়িয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আদায়ে রিসালত নজু বহতান লাগায়া, खालिक ने तुझे उससे बड़ी करके दिखाया, और सुराए नूर तेरी शान में उतरी, ततहीर की आयात तेरी शान में उतरी, रुतबा तेरा बहुत बड़ा शान बड़ी है, आए माधुरी उम्मत मेरा ईमान यही है, हुजरा तेरा आराम घर परवार दिन है, अर्शों से बढ़कर तेरी हुजरा की ज़मीन है, अर्शों से बढ़कर तेरी हुजरा की ज़मीन है, पाकीज़ा तराज़ा अर्शो समा जन्नत फिरदौस, आराम गाहे पाके रसूल अरबी है, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, खाबीद यहाँ पाके रसूल अरबी है। আমার নবীর জুতা মুবারকের ধুলাবালি আরশের মধ্যে লাগলে যদি বাবা আরশের দাম বাইরে যায়, আকাবেররা ডাক দিয়ে বলেন যেই জায়গার মধ্যে আমার নবীর রওজা মুবারক, নবীজি হায়াতুন নবী, রওজা মুবারকের মধ্যে আমার নবীজির দেহের সঙ্গে যেই সকল ধুলাবালি লাগা আছে, এমন ধুলাবালির দাম জান্নাতুল ফেরদাউস থেকে আরশে আজমের থেকে ওই ধুলাবালির দাম অনেক অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যেই পরিমাণ শক্তি আছে আল্লাহর আওয়াজকে বুলন্দ করেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। নবীর ব্যাপারে আউলা জাউলা উল্টা পাল্টা কোনো কথা বললে সাফার দাঁত একটাও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী। কিন্তু কাদিয়ানীদের ইঁদুরের বাচ্চারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আমার নবীকে নবী মানে না। নবীকে নবী না মানার কারণে তারা স্পষ্ট কাফের, কোরআন অবমাননাকারী, হাদিস অস্বীকারী। কাদিয়ানীরা কাফের। আল্লামা শাহ মুশফি দামাত বারাকাতুহুম অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এই বাংলার নবীর প্রেমিকদের মনের প্রেরণা প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। যেই কোনো মুহূর্তে আন্দোলনের ডাক আসতে পারে, রাজপথ কাঁপানো হইতে পারে, রোড ঘাট লোকে লোকারণ্য হইতে পারে। এই মুহূর্তে যদি নবীর নবুয়তের হেফাজতের জন্য কোনো লোক তার জীবনের একটা সময় ব্যয় করে, ওই লোকটা আল্লাহর নবীর শাফাআত পাবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা কইরা আমার নবীর কলিজা ঠান্ডা করেন, যেই সংসদ সদস্যরা পক্ষে কথা বলবে, যেই সব লোকেরা আন্দোলনে জড়িত থাকবে, আমার দিল সাক্ষী দেয় তাদের জন্য নবীর সুপারিশ হবে। এই জন্য যখনই ডাক আসবে রাজপথের জন্য নিজের জান জীবন দিয়া সমস্ত কর্ম ব্যস্ততাকে পিছনে রেখা রাজপথে যাওয়ার জন্য কারা কারা রাজি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনি কবুল মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। তিনটা বদ খাসলত, হুমাজা লুমাজা। হুমাজা হইল পিছনে পিছনে বদনাম গাওয়া। লুমাজা শব্দের অর্থ হইল সামনাসামনি মানুষকে অপমান করা। এই খাসলত আসেনি কিছু লোকের? আসেনি? তওবা করেন। 3 নম্বরের গুনাহ আল্লাযী জামা মালা ওয়াদ দাদা, মাল জমা করে আর গনে। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, ধারণা করে এই মাল এর চিরদিন থাকবো। গপ্প মারে যেই পরিমাণ জায়গা জমিন যে হুতের লেগে জোগাইয়া গেছি,
500 বছর খাইলেও শেষ হইতো না, 500 বছর খাইলেও শেষ হইতো না। বড় বড় গপ মারে, যা কামাই করে ধুয়ে গেছি 200 বছরের খাইয়া শেষ দিতে পারতো না। এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ বলেন কাল্লা, তোর এই কথা এই ফোলা ফান্ডিরে যদি আমি কেবল লাখ পাইতাম একেবারে দাফন করে লাইলাম। চিন্তা করছেন অবস্থা, এমন কথার মধ্যে পুরাটা পরিবেশ মনে হয় মোমের মতন নরম হয়ে রয়েছে, এর মধ্যে বলো 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 করতেছে। এগুলা কারা? আল্লাহ ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, মাল আমার সাথে থাকবো 100 বছরও শেষ হইতো না। এরকম গপ মারুন না আসেনি? জোরে কন আসেনি? আল্লাহ বলেন কাল্লা, মিথ্যা কথা তোর এই সব। মুহূর্তের মধ্যে তোর কোটি কোটি টাকার সম্পদ কাইরা তোরে ফকির বানিয়ে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? জমিদার বউ, জমিদার বেতাল্লা সুন্দরী স্ত্রী, দুইজনে বৈশা খাটি ঘি দিয়া মুরগি ভাজি কইরা খাটি ঘিয়ের পোলাও খাইতে বইছে। একেবারে কি আনন্দ, জামাই বউ তারা জমিদার, বউ খুব সুন্দরী। এর মধ্যে এক ফকিরায় কয়, মা গো অনেকদিন কিন্তু পোলাও খাই না, পোলাওর গ্যারান হইন না, আমার মনটা কান্দে, উদুর পোলাও খাইতাম মনে চায়। জমিদার এক তার জিরবাটা কাটতে না দরকার, হইরার ঘরের হইরা পানি ভাত খাইতেও হয় না, তে আমাকে পোলাওর গ্যারান হইন না, তার জিরবার পানি পরে দৌড়া, তারে দৌড়া। এই গিয়ে একেবারে বেড়ারে 1.5 মাইল দৌড়াইয়া খেদে দিয়ে আইছে, পোলাও খাইতে চাইছে গিয়ারে দিয়ে আর খা, তুই আর আমি খা, ফেট বুড়া খা, ফেট বুড়া খা। ফ্যাট ট্যাট বুড়া খাইয়া সারছে। আস্তে আস্তে রোগে অসুখে বিসুখে হইতে হইতে এই জাগা জমি সব বেচ্ছা যখন শেষ, বউ কয় তুমি আমার খাওয়ান দিতে পারো না, শাড়ি দিতে পারো না, তোমার ভাত আমি খাইতাম না। বউ এনতে চলে গেছে। এই মাইয়ার বাহে আরেক জমিদারের কাছে এই মাইয়ারে বিয়া শাদি দিছে। এখন এত ফকির হইয়া সব ধ্বংস, বউ নাই, বাড়ি নাই, ঘর নাই। এখন হের বউ আরেক জমিদারের কাছে বিয়া বইয়া খুব সুখ শান্তিতে চলতেছে। এইটা হায়াতুল হায়ওয়ান আল্লামা মোহাম্মদ ইবনে মোহাম্মদ দমিরি রহমতুল্লাহ লেখা কিতাব। ওই কিতাবের মধ্যে ঘটনা আমি পাইছি। এখন এই বউ যে পরে আরেক জমিদারের কাছে বিয়া বইছে, বইয়া এখন একদিন হেরা স্বামী স্ত্রী পোলাও আর ঘিয়ের বাজা মুরগি লয়ে বইছে। বইসার বউর ভিতরটা কামড় দিছে, আল্লাহ এরম পোলাও আর ঘিয়ের বাজা মুরগি লয়ে বইছিলাম। এক ফকির আইছিল, ফকিরে দৌড়াইয়া এরপরে তো শনিটা লাগছে, কথা কন ঠিক নেই। আজকে যে আবার পোলাও মুরগি লয়ে বইছি, আজকে জানি আবার কে আইয়া হামলা দেয়। এর মধ্যে এক ফকিরে বেড়ায়, এক মাগো আমনগো পোলাও কুরমার ঘেরানে আমার কলজাকেল মুসুর মুসুর করতে আছে, আপনারা পুরাটা খাইয়া লাইয়েন, আমার অল্প কুদ্দুর দেন। এটা কইতে কইতে জমিদারে কয়, বিবি অল্পর দরকার নাই, অর্ধেকটাই ফকিরের দিয়ে লাও, আর বাহি অর্ধেকটা আমরা দুইজনে খাই। বেডিকো মার্শাল্লাহ আমার এই স্বামীটা বালা, একেবারে অর্ধেকটাই দিয়ে এলেছে ফহিরে, পোলাও অর্ধেক দিয়ে দিছে। বউ যখন নাকি ফহিরে ভিক্ষা দিতে গেছে, ও মা নজর করে দেখে এই ফহির তো ফহির না, এটা বেটির আগের স্বামী। জোরে কন সুবহান আল্লাহ। তারে আল্লাহ তাআলা ফহির বানাইয়া জুলনা কান্দের মধ্যে দিয়া ভিক্ষার মধ্যে লামাইছে। বেশি তাড়াতাড়ি নি পোলাওয়ার মুরগিটা দিয়া স্বামীর কাছে কইতেছে, স্বামী গো আমার কাপড়টা গেছি গা। কি এক আশ্চর্য ঘটনা দেখলাম, কি আমি পোলাওয়ার মুরগি দিতে গিয়া দেখি আমার যে আগে বিয়ে হয়েছিল এই বেটা জমিদার আসিল, ওখানে গিয়া দেখি এই বেটা ভিক্ষা করতে আইছে, এটা আমার আগের স্বামী। আল্লাহ কেমনে জমিদারের হইর বানাই দিছে। বেড়া কই, বিবি গো এর থেকে আরেকটু আশ্চর্য খবর করলে এটা হনবানি। কয় কি? কয় তুমি আমার দিকে খুব মনোযোগ দেয়া দেহ, তোমার জামাই যে হইটারে দৌড়াইছিল এই হইটা হইলাম আমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার টাকা পয়সা দিয়া বড় লোক বানাইয়া ওই হারামির বউ পর্যন্ত আমার কাছে দিয়া চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখাইয়া দিয়েছেন, ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, এই মাল 100 বছর থাকবো, এই মাল 500 বছর থাকবো। কাল্লা, এটা তোর মিথ্যা কথা, মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে। লায়ুম বাজান্না ফিল হুতামা,
এই তিনটা গুনাহ যার থাকবো, 1 নম্বর পিছনে পিছনে বদনাম গাওয়া, 2 নম্বরে সামনাসামনি অপমান করা, 3 নম্বর মাল জমাইয়া জমাইয়া জাকাত ফিতরা না দেওয়া, গরিব মিসকিনের খোঁজখবর না লওয়া, এই তিনটা বদনাম যার আছে সেই লোকটা হুতামার মধ্যে দাখিল হবে। ওয়ামা আদেরা কামাল হুতামা, আল্লাহ বলেন নবী গো, হুতামা কেমন জাহান্নাম আপনি জানেন কিনা? উম্মতের জানায়া দেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, হুতামা তো এমন কঠিন আগুনের জাহান্নাম যেই আগুনের তেজ অনেক বেশি। এই আগুনের তেজটা যখন শরীরে লাগবে কলিজা সহকারে ফোরাইয়া ফেলবে। বাবা আপনি বলতে পারেন দুনিয়ার আগুনে যদি কারো শরীরে লাগে এইভাবে চামড়া ফোরে, গোশত ফোরে, কলিজা ফোরে, তফসিরের মধ্যে লেখছে দুনিয়ার আগুনে কলিজা ফোরান যায় না, শরীরের চামড়াটা ফোরতে ফোরতে মানুষটা মারা যায়। জেতা মানুষের কলিজায় আগুন লাগে না, কিন্তু আখেরাতের আগুনে তো কঠিন, চামড়া জ্বলা, গোশত জ্বলা, কলিজাও জ্বলবে বাবা, মৃত্যু হবে না। ইন্না আলাইহিম মুসাদা, আবার তাদেরকে বান্ধা হবে ফি আমাদিম মুমাদ্দাদা, শক্ত খুঁটির মধ্যে, শক্ত পিলারের মধ্যে। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়া, জবানকে হেফাজত করা, লজ্জার স্থানের হেফাজত করা, গীবতের গুনাহ আমার দ্বারা যেন না হয়, এইভাবে কাউকে অপমান করার গুনাহ আমার দ্বারা যেন না হয়। ধন সম্পদ জমা করে কইরা শুধু একলা আমি খাইলাম, গরিব মিসকিন না পায়, এমন যেন না হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বাদব বা নসিব আর কি বেআদব বেনসিব, এই কথাগুলি মুনাজাতের দিকে যাব রাত্র অনেক। এই সাইয়েদ বংশের লোকটা হজরত জুনায়েদ বগদাদিকে বলছেন, হুজুর আপনি যদি একটু হাইরা যান তাহলে আমি জিততে যাই, জিতলে টেহারা আমি পাই, আমার ফ্যামিলির উপকার হয়, আমার সুনাম মানুষের কাছে বাড়ে, আমার কিচ্ছু না থাক, আমি নবীর বংশের। কথা জোরে বলেন ঠিক কিনা? जुल्फों को जरा खोल दो, जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरिशा दिले मुस्तर ही हमारा, उम्मत में तुम्हारी है गुलाम, मुँह में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर ही हमारा। সাইয়েদ বংশের কথাটা জুনায়েদ বগদাদি মনের গভীরের মধ্যে জায়গা দিলেন, আশ্বস্ত করলেন, বাবা সাইয়েদ বংশের লোকের সঙ্গে লড়াই কইরা আমার জিতনের দরকার নাই, বাহাদুর হওয়ার দরকার নাই। 2 দিন পরে ফাইনাল খেলা তুমি আইস, তোমারই আমি জিতে দেব। রেফারি যখন বাঁশিতে ফু দিছে, 2 জনে খেলা আরম্ভ করছে। ওই দুর্বল লোকটা সৈয়দ বংশের ঘুরান দিয়ে জুনায়েদ বগদাদিকে ফালাইয়া দিলেন। চতুর্দিকে আওয়াজ হয়ে গেছে, খেলা হয় নাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আবার বাঁশিতে ফু মারেন, আবার যখন বাঁশিতে ফু মারছে একটা ধাক্কায় জুনায়েদকে ফালাইয়া দিছে। আবার জনগণ চিল্লানি আরম্ভ, খেলা ভুল হয়েছে। আবার বাঁশিতে ফু মারেন, আবার যখন বাঁশিতে ফু মারছেন একটা ধাক্কা দিয়ে জুনায়েদকে ফালাইয়া দিছেন। একে 3 বার জুনায়েদ বগদাদি নিচে পড়ে গেলেন। বাবা সাইয়েদ বংশের লোকটা উপরে চড়া বসেলেন। এখন চতুর্দিকে হট্টগোল শুরু হয়ে গেছে, যুবতীরা থুতু মারা আরম্ভ করছে, চতুর্দিকে জুতার বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। বাদশার মন খারাপ হয়ে গেছে, এক একজনে গালি মারতেছে। জুনায়েদ এমন একটা দুর্বল লোকের কাছে এরা গেলা, সারা জীবনের সম্মানকে ম্লান করে দিলা। বাদশা বলতেছেন, জুনায়েদ তুমি আমাদেরকে একবারে অপমান করে ফেললা। চতুর্দিকের মানুষ বেজার। বাড়িতে গিয়ে দেখেন বাবা বিবি কান্দে, মা বাবা কান্দে। বাবা এইভাবে তুমি অপমান হয়ে আসলা, কিন্তু ওনার মনের খবর তো কেউ জানে না। একজন আল্লাহর ওলিকে সম্মান দিতে গিয়া, উস্তাদকে সম্মান দিতে গিয়া, মা বাবাকে সম্মান দিতে গিয়া আমি যদি হাইরেও যাই বাবা, মূলত এটাকে হারা বলে না। মানুষের গালিগালা সারাদিন শুনলেন, রাত্র যখন হইয়া যায় বজহের গারহামা মরদম নাশিস্তা, বজহের গারহামা মরদম নাশিস্তা,
ববাতেন বা হামা মরদম গুসাসতা গাছে দূরম বজসমানি ফেরাকত দমুদম্বর বরহানি মোলাকাত কারামত কর দিয়া খেদমত পসন্দি বতৌফিকি বজুদম সর বলন্দি। আল্লাহ নবী রাত্রে বাইজি জুনায়েদ বাগদাদির সাথে দেখা, আল্লাহ নবীর সাথে মোলাকাত হয়ে যায়। কোন মোমেন যদি আমার নবীকে একবার দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় বাবা। নবীকে যে দেখলো সত্যই দেখলো। আল্লাহ নবীর সাথে জুনায়েদ বাগদাদির দেখা, আল্লাহ নবী একটা সুসংবাদ দিলেন, ও জুনায়েদ বাগদাদি, সাইয়্যিদ বংশের লোকের মর্যাদা দিতে গিয়া তুমি অপমানের মালা গলার মধ্যে পড়লা, বেইজ্জতের গ্লানি বহন করিয়া নিলা। তুমি আসলে বেইজ্জতি হও নাই, সাইয়্যিদ বংশের লোকের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ইজ্জতের মালা তোমার গলায় পরাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইজ্জতের মালা মাবুদে পরাইছে, এই ইজ্জতের মধ্যে কোনোদিন ভাটা লাগবে না, টাকার অভাব তোমার হবে না, মারহাবা মারহাবা বলার অভাব তোমার হবে না, তোমার ইজ্জত দেওয়ার লোকের কমই হবে না বাবা। আল্লাহওয়ালার ইজ্জত দিতে গিয়া জুনায়েদ বাগদাদি আল্লাহওয়ালা হয়ে যায়। এই প্রসঙ্গে আমি আয়াত সূরাতুল কাহাফ থেকে পাঠ করেছি, বিস্তারিত আলোচনার সময় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। নবী গো, তাদের সঙ্গে আপনি চলাফেরা করেন, সকাল বিকাল যারা জিকির আজকার করে, আল্লাহ তাআলার ধ্যান খেয়ালে থাকে। নবীরে যদি বলা হয় আল্লাহওয়ালাদের সঙ্গে থাকার জন্য, তাহলে আপনার আমার জন্য তো জরুরি আল্লাহওয়ালাদের সঙ্গে থাকা। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তাদু আইনাকা আনহুম, আল্লাহওয়ালাদের থেকে নজরকে সরাইবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের সৌন্দর্যের আশায়। ওয়ালা তুতি মান নাগফালনা কলবহু আন যিকরিনা, যাদের কলবের মধ্যে মাবুদের জিকির নাই তাদের কথা শুনবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, খায়েশ অনুযায়ী চলে, তাদের কথা শুনবেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা, তাদের কর্মসীমানা লঙ্ঘন করা, ওই সমস্ত লোকদের সাথে চলবেন না। আমুলি লোকদের সাথে চলবেন, আল্লাহওয়ালাদের সঙ্গে চলবেন, নামাজি বান্দার সঙ্গে চলবেন। আপনি যদি বেনামাজিও হন, নামাজি বান্দা আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আপনাকেও আল্লাহওয়ালা বানাবে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ফোনে 12টা বাজে, এখন দোয়া হবে। 2 দিনের মাহফিল, আজকের প্রথম দিন। আমি এতটুকু জানি, আমি মাহফিল আসার আগেও বলছি যে বরুড়া এলাকার মানুষের মতন এমন দানশীল আমার জানা মতো বাংলাদেশের কোথাও আছে আমার মনে পড়ে না। প্রায় গ্রামে মাদ্রাসা, কথা কোন ঠিক নেই, 2টা কইরো আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলে কালেকশন হয়, প্রত্যেকটা কালেকশনে বরুড়ার মানুষ কিছু না কিছু দিয়ে শরিক থাকে। এই জন্য আপনাদের প্রশংসা করার ভাষা আমার নাই। আপনারা অনেক ওডেকে দোয়া হবে। এখন আসল টাইম, দোয়াই তো আসল, আর দোয়াও মক্খুল ইবাদা। দোয়ার আগে আমারে বলে না আবুল হাসান সাহেব কালেকশন করছেন, আগামীকালও কালেকশন হবে। একটা মানুষ যদি পাইতাম যে হুজুর আমি 1 বস্তা চাল দেবো, একটা মানুষ হলেই বলতে পারবো যে একটা লোকের কাছে আবদার রাখছিলাম, আবদারটা উনি রাখছেন। একজন উঠেন না, আমার অনেক আগে যাওয়ার দরকার, অনেক দূর আমার জায়গা। শুধু আমার ওস্তাদের সাহেবজাদা, ওস্তাদের ছেলে মাওলানা খিজির সাহেব, এখানে আমার আসতে হয়। ওস্তাদের সঙ্গে আমার রুহানি তাল্লুকাতের ব্যাপার। একটা বস্তা চাল অন্য একজন আসেননি, একজন হ্যাঁ কই কি না? লতিফপুরের রুহুল আমিন ভাই, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর, আমিন। আরেকটা বস্তা এদিক থেকে একটা পাইছি, আরেকটা বস্তা যদি দিত ভাইয়ের কি না? তাজুল ইসলাম ভাই 1 বস্তা কবুল করেন।
ফখরুল হোসেন, খোকন ভাই, বাড়িগো, বড়ুর 1 বস্তা। আল্লাহ কবুল করেন। রফিক ভাই, আজকাল 2 দিনের মাহফিলের বাবুর্চি। তরিক ভাই 1 বস্তা। আল্লাহ কবুল করেন। এই দিক থেকে একটা লোক দিলে আমি খুশি হইতাম। এই 1 টাকা পাইছি, এই সাইডের থেকে আল্লাহর একটা বন্ধা। আপনি আস্তে আস্তে দিয়ে লাগে, রমজানে দিয়ে 1টা বস্তা। তাহলে হুজুরে কইব যে তুই 2-4টা বস্তা কালেকশন করলি না। আমার ওস্তাদ ডাইন পাশে আসেননি একটা লোক, কামেরদার আবু তাহের ভাই 1 বস্তা। আল্লাহ কবুল করেন। খোকন ভাই দোয়া করুন। আরেকজনের বাড়ি কো নয়নতলা, রমজান আলী ভাই, আমার জাগির বাড়ি নয়নতলা। আহ, কই গেল রে জাগির? এই কিতাবটি কান্দ লইয়া লইয়া 9টা 9:30 বাজলে বরুড়ার চতুর্দিক থেকে সবগুলো রাস্তার থেকে দলে দলে ছাত্র মাদ্রাসায় যাইতো, মনে আসেনি? আহ, ওই কথা মনে উঠলে কলজা ফাইটা যায়। ওই গেল সেই জিন্দেগি। হাটহাজারির থেকে যখন আমি যাইতাম রেলগাড়িতে, ট্রেনে, লালমাইয়ের আগের থেকে ফোলাফানি কইতো, নজির ভাই বরুড়া জায়গা। এই জানালা দিয়ে ছায়া থাকতাম বরুড়ার দিকে, ছাদের মধ্যে উঠা ছায়া থাকতাম বরুড়ার দিকে, চোখের পানি আইসা পড়তো। আজকে 2-4টা কথা বলার উছিলায় আবার আপনাদের সাথে দেখা করায়, আর না হয়তো চাকরি বাকরি থুইয়া দেখা করা নসিব হইতো না। আমি এই জন্য বরুড়া আসতে পারলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যে কতদিন আল্লাহ তাআলা দিনের খেদমত নিব, বরুড়ার সাথে যেন একটা সম্পর্ক রাইখা কবরে যাইতে পারি। প্রত্যেকে আমিন বলেন, আমিন। ছাত্ররা রুমাল নিয়ে গেছে, তাদের কাছে কিছু কিছু শরীকর। মাদ্রাসার তো অনেক জরুরত, তারপর আপনারা দেন। এই ছাত্ররা যাইতে থাকেন। আর 2-1 বস্তা আসেননি কেউ? পিছের থেকে যদি একটা লোক দাঁড়াইতো যে হুজুর ডাইনে পাইছেন, বামে পাইছেন, সামনে আর পিছে, সামনে একটা লোক, পিছে একটা লোক, রুমালে দেন, ব্যাগে দেন, সামনে আর পিছনে থাকলে একটা লোক। আমি জোর দিতে সাহস পাই না, অনেক দেন আপনারা। আবার আগামীকালও দিবেন। রুমালের মধ্যে দেন। প্রত্যেকে সূরায়ে ফাতিহা 1 বার, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়েন, দোয়া হবে। অনেকে দোয়া চাইছেন, অনেকে টাকা পয়সা দিয়েছেন, বিদেশ থেকে টাকা পাঠাইছেন, অনেকে চিঠি লেখছেন, মোবাইলে বলছেন দোয়া চাইছেন। মাদ্রাসার ওস্তাদদের জন্য, ছাত্রদের জন্য, কমিটির জন্য, এলাকাবাসীর জন্য অনেক লোক মাশাআল্লাহ আজকে পাইছি। এবং আপনারা যেই মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, আমার মন একবারে খুশি হয়ে গেছে। আমার মন চাইতেছে আরও 1 ঘন্টা বয়ান হইল, মনে আপনারা শুনতেন। কি বলেন, ঠিক নেই? হাসান ভাই কোরিয়াগ্রাম 1 বস্তা চাউল। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। দোয়া হইতেছে, আগামীকালও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাহফিলে যারা আগত সকলকে আপনি মাফ করে দেন। যারা বিমারি রুগী তাদেরকে শেফা দান করেন। প্রবাসী বাবা যাদের জান মাল হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা দানবীরের দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। এই দানের উসিলায় বালা মুসিবত থেকে জান মালকে আপনি হেফাজত করেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেয়ে সেখানে আপনজন যারা কবরে, তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমার উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ,
শাইখুল হাদিস মুনাজিরুজ্জামান আল্লামা ইদ্রিস সাহেব রাহিমাহুল্লাহ হজরতের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আশেপাশে যতগুলো কবর আছে তাদেরকে মাফ করে দেন। ডাইনে বামে যতগুলো গ্রাম আছে অন্তত 40টা গ্রামের কবরের আযাব বন্ধ করে দেন। আই আল্লাহ, মাদ্রাসায় যত ছাত্র পড়তেছি প্রত্যেকের হক্কানি রব্বানি আলেম বানাইয়া দেন। আই আল্লাহ, হজরত মাওলানা খিজির আহমদ সাহেব ওস্তাদদেরকে নিয়ে জান তোর মেহনত করতেছেন গো আল্লাহ। প্রতি বৎসর মাদ্রাসার অনেক উন্নতি তরাক্কি দেখতেছি গো আল্লাহ। মাওলানা খিজির সাহেব এবং আসাতেজা কমিটিতে যারা, হিতাকাঙ্ক্ষী যারা, মুহিব্বিন মুতাল্লিকিন যারা, প্রত্যেকের আপনি কবুল ও মঞ্জুর করেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে ইমানের জিন্দেগি দান করেন, আমলে সালেহের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সহি পথে চলার বলার তৌফিক দিয়া দেন। বাতিলকে খতম করে দেন, হককে আপনি জিন্দা করে দেন। মাদ্রাসার যত জরুরত গাইবি খাজানা থেকে পূরণ করে দেন গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।